এই অ্যাপসটাকে অবশ্যই সবাই চেনেন, কম বেশি সবাই ব্যবহার করি। তো অ্যাপসের দুইটি সেটিং রয়েছে যেটা আপনাদেরকে বা আমাদেরকে অবশ্যই এখন যে অবস্থা অন করে রাখতে হবে। যদি আপনি দুইটা সেটিং অন করে রাখেন তাহলে আপনি অনেক সুবিধা পাবেন। বর্তমান যে অবস্থা, কে কার গোপন কথা ফাঁস করে দেয়, কে কার কলটা রেকর্ড করে নেয়, কে কার স্ক্রিনশটটা নিয়ে নেয়, তো এই বিষয়গুলো থেকে সতর্ক থাকা উচিত আমাদের। অনেকেই জানে, অনেকেই জানে না। তো যারা জানে না তাদের জন্য আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, অন্যকে শেয়ার করে দিন। তো চলুন শুরু করা যাক। এখান থেকে আমরা আমাদের ইমোটাকে ওপেন করব। ওপেন করার পরে ধরুন আমরা একজনকে মেসেজ করব, আমরা ইউসুফকে মেসেজ করব। তো এখানে টাচ করব, এখানে দেখুন উপরে লেখা আছে হচ্ছে 3 ডট। তো আমরা এটাতেই মারব। এটাতে মারার পরে দেখুন নিচে লেখা আছে হচ্ছে প্রাইভেসি চ্যাট, অর্থাৎ প্রাইভেসি মেসেজ, যেটাই বলুন না কেন। তো আমরা এটাতে মারব। এখানে মারার পরে দেখুন এখানে এইটা দেখতে পাচ্ছেন, এই অপশনটা, এটা আমরা অন করে দেব। অনেকের বন্ধ আছে, যাদের বন্ধ আছে তারা অন করে দিবেন। সবারটা অন করে দেওয়া লাগবে না। যদি আপনার সন্দেহ হয় যে এই লোকটা থেকে আমাকে সাবধানে থাকতে হবে, তাহলে অবশ্যই এটা করে রাখবেন। কেন করবেন? এটা যদি আপনি এটাকে অন করে দেন তাহলে আপনার মেসেজগুলো কেউ সেভ করে রাখতে পারবে না, আপনার ভিডিও কেউ ডাউনলোড করে রাখতে পারবে না। এমনকি দেখতেই পাচ্ছেন এখানে যা যা লেখা আছে, কেউ আপনার স্ক্রিনশট নিতে পারবে না, অথবা ভিডিও কলটাকে রেকর্ডও করতে পারবে না। এটা আমরা অন করে দেব। এটা অন করে দেওয়ার পরে আবার ব্যাগে আসবেন। ব্যাগে আসার পরে দেখুন নিচে লেখা আছে হচ্ছে কল প্রাইভেসি। তো আমরা এটাতে মারব। এইখানে মারার পরে দেখুন এখানে ব্লক স্ক্রিনশট ফর কল, অর্থাৎ আপনার ফোন যখন আপনি কারোর সঙ্গে ভিডিও কলে কথা বলবেন, ব্লক স্ক্রিনশট ফর কলস, যখন আপনি কারোর সঙ্গে কথা বলবেন ভিডিও কলে, তখন সে আপনার স্ক্রিনশটটা নিতে পারবে না। এখানে মারার পরে এটাকে এখানে এসে অন করে দিবেন। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু চিহ্ন দেওয়া আছে যে কেউ আপনার স্ক্রিনশট নিতে পারবে না। তো এখানে এটাকে অন করে দিবেন। এরপরে হচ্ছে দেখুন এই যে নিচে একটা আছে হচ্ছে আপনার, এটা হচ্ছে কেউ অন করে দিন, এটাকেও অন করে দিন, এখান থেকে অন করে দিন। তো এই বিষয়গুলো যদি আপনি অন করে রাখেন আপনি অনেক সেফ থাকতে পারবেন। যদি তার কাছে অন্য একটা ফোন থাকে তাহলে সে ভিডিও রেকর্ড করতে পারে, কিন্তু নিজের ফোন দিয়ে, অর্থাৎ যে ফোন দিয়ে আপনার সঙ্গে কথা বলতেছে সেই ফোন দিয়ে কখনোই সে রেকর্ড বা স্ক্রিনশট করতে পারবে না।